এবার পাকিস্তানের জন্য খোঁড়া গর্তে নিজেই পড়ল ভারত। রেলিংয়ের পাশে দাঁড়িয়ে চুমু খেতে গিয়ে যা হলো যুগলের। পাশের ফ্ল্যাটে গোপনে ভিডিও করতে গিয়ে বিপদে বৃদ্ধ। আমকুড়ালেই গুনতে হবে লাখ লাখ টাকা জরিমানা। পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থান কতটা কার্যকর তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্ব রাজনীতিতে দাবার চাল উল্টে পাকিস্তানকে কোণঠাসা করতে গিয়ে ভারত নিজেই যেন কিছুটা চাপে পড়েছে, এমনটাই বলছে আল জাজিরার এক বিশ্লেষণ। 2016 সালে মোদী ঘোষণা করেছিলেন বিশ্বমঞ্চে পাকিস্তানকে একঘরে করবে ভারত। তবে এক দশক পর দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। চীনের সঙ্গে গভীর প্রতিরক্ষা ও অর্থনৈতিক চুক্তির পাশাপাশি মধ্যপ্রাচ্যের সঙ্গেও ইসলামাবাদের বন্ধুত্ব এখন বেশ জমজমাট। যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে যখন কিছুটা ভাটা, ঠিক তখনই পাকিস্তানের সখ্যতা বাড়ছে। বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে ভারতের এই কৌশল বহুলাংশে ব্যর্থ হয়েছে। এমনকি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকও করেছেন। খনিজ সম্পদ ও ক্রিপ্টোকারেন্সি খাতে যুক্তরাষ্ট্রের বড় বিনিয়োগ চুক্তিও বাগিয়ে নিয়েছে ইসলামাবাদ। এদিকে 2025 সালে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার পর মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, যা ভারতের কূটনৈতিক অবস্থানকে কিছুটা দুর্বল করেছে। তাছাড়া জঙ্গিবাদ ও আলোচনা একসঙ্গে চলে না। ভারতের এই কঠোর অনড়নীতির কারণে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ক এখন কার্যত অচল। দক্ষিণ এশিয়ার এই দ্রুত পরিবর্তনশীল কূটনৈতিক ভারসাম্যে পাকিস্তান যখন দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রকে একসঙ্গে সামলাচ্ছে, ভারত তখন কিছুটা চ্যালেঞ্জের মুখে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চিরবৈরী এই দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে সংলাপ ও যোগাযোগ ছাড়া স্থায়ী শান্তি অধরায় থেকে যাবে। সনম সিদ্দিকী, কালবেলা। খাদের ধারে একটি উঁচু রেলিংয়ের পাশে দাঁড়িয়ে একে অপরকে চুমু খাচ্ছিলেন এক তরুণ ও তরুণী। প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে চারপাশের পৃথিবীর কোনো খেয়ালই ছিল না তাদের। কিন্তু পরের মুহূর্তেই এমন কিছু ঘটে যা দর্শককে হতবাক করে দেয়। চুম্বনে মগ্ন অবস্থায় হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন দুজন। এরপর রেলিং টপকে সোজা নিচের খাদে পড়ে যান তারা। পুরো ঘটনাটি ধরা পড়ে কাছে থাকা একটি ক্যামেরায়। সম্প্রতি এই শিউরে ওঠার মতো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় ব্যাপক আলোচনা। গভীর ভালোবাসার এমন মর্মান্তিক পরিণতিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। ভিডিওটি দেখে নেটিজেনদের একাংশ যেমন যুগলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, অন্য অংশ আবার রসিকতা করতে ছাড়েননি। তবে ঘটনাটি ঠিক কবে কোথায় ঘটেছে বা দুর্ঘটনায় যুগল কতটা আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। পাশের ফ্ল্যাটে গোপনে ভিডিও করতে গিয়ে বিপদে পড়লেন এক বৃদ্ধ। মূলত প্রতিবেশীর ঝগড়া দেখতেই ব্যক্তিটি জানালায় ঝুলে ভিডিও করছেন। দৃশ্যটি যেমন শিউরে ওঠার মতো, তেমনি অনেকের কাছেই এটি হয়ে উঠেছে বিস্ময় আর হাস্যরসের বিষয়। ঘটনাটি ঘটে তখন যখন পাশের ফ্ল্যাট থেকে ভেসে আসে পারিবারিক ঝগড়ার শব্দ। ঘরের ভেতর থেকে সবকিছু স্পষ্ট বুঝতে না পেরে কৌতূহলী ওই ব্যক্তি আরও কাছ থেকে দেখার চেষ্টা করেন। তাই তিনি আর দেরি না করে হেলে পড়েন বারান্দার কার্নিশে। কিন্তু সেই চেষ্টাই তাকে ঠেলে দেয় ভয়ঙ্কর এক বিপদের দিকে। ভাইরাল ভিডিওতে দেখা যায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তিনি বহুতল ভবনের সরু কার্নিশে হেলে পড়েছেন। এক হাত দিয়ে দেয়াল ধরে রেখে অন্য হাতে মোবাইল ফোন উঁচিয়ে পাশের ফ্ল্যাটের দিকে তাক করে রেখেছেন। উদ্দেশ্য একটাই, প্রতিবেশীর ঘরের ভেতরে ঝগড়ার ভিডিও ধারণ করা। এক মুহূর্তের অসাবধানতাই যেখানে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারত, সেখানে নিজের নিরাপত্তার কথা ভুলে গিয়ে তিনি ব্যস্ত ছিলেন অন্যের ঘরের খবর নিতে। ভিডিওটি বেনারস গ্লোবাল টাইমস নামের একটি আইডি থেকে ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। পরে তা নিয়ে শুরু হয় নানা সমালোচনা। কেউ ঘটনাটিকে চরম বোকামি বলে মন্তব্য করেছেন, আবার কেউ বলেছেন মানুষের কৌতূহল কখনো কখনো তাকে কতটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, সেটিই যেন এই ভিডিও প্রমাণ করেছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে ভিডিওটি অনেককেই ভাবিয়ে তুলেছে। অন্যের ব্যক্তিগত বিষয় জানার আগ্রহ কখনো কখনো কতটা বিপজ্জনক হতে পারে তারই এক অদ্ভুত উদাহরণ হয়ে উঠেছে এই ঘটনা। ফারিন রহমান প্রীতি, কালবেলা। রাস্তার পাশে গাছ ভর্তি আম,
নিচেও পড়ে আছে টসটসে পাকা আম। দেখলে যে কারো মন চাইবে দু একটা কুড়িয়ে নিতে, কিন্তু পড়ে থাকা ওই আম কুড়ালেই বিপত্তি, গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। অদ্ভুত শোনালেও সিঙ্গাপুরে এটাই চরম সত্য। সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়াঙ্কা সিনহা সিঙ্গাপুরের রাস্তার এমন এক লোভনীয় দৃশ্যের ভিডিও শেয়ার করে এই কঠোর আইনের কথা জানান। সেখানে গাছ থেকে ফল পাড়া তো দূরে থাক, মাটিতে পড়ে থাকা আম ছোঁয়াও সম্পূর্ণ নিষিদ্ধ। দেশটির কঠোর আইন অনুযায়ী পাবলিক প্লেসের সব গাছপালা সরকারি সম্পত্তি, তাই অনুমতি ছাড়া আম কুড়ানোকে সরাসরি সরকারি সম্পদ চুরি হিসেবে গণ্য করা হয়। এই ভুলের মাসুল হিসেবে গুনতে হতে পারে প্রায় 5,000 সিঙ্গাপুরিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5 লাখ টাকা। তাই সিঙ্গাপুরে এমন লোভনীয় ফল দেখে লোভ সামলানোই বুদ্ধিমানের কাজ।